দাঁত পরিষ্কার করার জন্য, দাঁতের কালো দাগ বা পাথর পরিষ্কার করার জন্য বাজারে বিভিন্ন রকম স্টেন রিমুভার পাওয়া যায়। আমরা অনলাইন থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে স্টেন রিমুভার ক্রয় করে দাঁতকে সাদা করার জন্য ব্যবহার করে থাকি। স্টেন রিমুভার ব্যবহারের ফলে দাঁতের কোন রকম সমস্যা হয় কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে ডেন্টাফিক্স ডেন্টালের এই পর্বে। ডেন্টাফিক্স ডেন্টাল আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাধারণত দাঁতের কালো দাগ, পাথর বা ক্যালকুলাস আপনি দাঁত মেজে ব্রাশ করে বা মিসওয়েক করে আপনি পরিষ্কার করতে পারবেন না, দূর করা যাবে না। এটা অ্যাস্টেন রিমুভারে দূর হওয়ার কারণ হচ্ছে যে অ্যাস্টেন রিমুভারে রাসায়নিক অ্যাসিড বা কীটনাশক ব্যবহার করা হয়, যার ফলে দাঁতের কালো দাগ বা ক্যালকুলাস দূর হলেও পাথর পরিষ্কারভাবে দূর হবে না। কালো দাগ বা ক্যালকুলাস গুলা বা আপনার প্লাক দূর হতে পারে, কিন্তু পাথর দূর হবে না। এটা দূর হলেও আপনার দাঁতের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা ব্যবহারের ফলে আপনার এনামেল লস হতে পারে, এনামেল ক্ষয় হতে পারে, আপনার দাঁত পাতলা হতে পারে। এনামেল হচ্ছে দাঁতের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা দাঁতকে গরম, ঠান্ডা বা তীব্রতা থেকে রক্ষা করে। অধিক ব্যবহারের ফলে আপনার দাঁত যদি ক্ষয় হয় বা পাতলা হয়, সেক্ষেত্রে আপনার দাঁত শিশির হবে, দাঁত ইনফেক্টেড হবে, ইন ফিউচারে পার্মানেন্টলি শিশির অনুভূতি হতে পারে। তখন আপনার গরম, ঠান্ডা বা স্বাভাবিক খাওয়া দাওয়া করতে আপনার প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আপনার দাঁতের কালো দাগ, প্লাক, ক্যালকুলাস সঠিকভাবে প্রফেশনালি যদি আপনি পরিষ্কার করতে চান, ন্যাচারাল ভাবে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি আপনি পরিষ্কার করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্কেলিং পলিশিং করতে হবে। স্কেলিং পলিশিং করে দাঁতের কালো দাগ সূক্ষ্মভাবে একদম পরিষ্কার, অথেন্টিক ভাবে যেভাবে পরিষ্কার করা যায় কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, এবং দাঁতের অরিজিনাল শেড কালার যেটা সেটা আপনি তুলে আনতে সক্ষম হবেন। স্কেলিং পলিশিং কিভাবে করে বা করতে কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কে জানতে ডেন্টাফিক্স ডেন্টাল এই ভিডিওটি দেখতে পারেন। ডেন্টাফিক্স ডেন্টালের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।